টাঙ্গুয়ার হাওর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। যারা এখনও আমার প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি। যেহেতু কালকে নীলাদ্রি লেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল এবং পুরো লেকটি ঘুরে দেখতে পারিনি, তাই আজকে সকালে আমাদের যাত্রা শুরু করব। প্রথমে নীলাদ্রি লেক, তারপর লাকমাছড়া। যেহেতু বোটটি নীলাদ্রি লেকের পাশেই নোঙর করেছিল, এর জন্য এখানে যেতে বেশি সময় লাগলো না। আমাদের বোট থেকে নেমেই দেখতে পাচ্ছেন কত পাথর আর এই যে কয়লাগুলো এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আসলে আমি এর আগে এত কয়লা একসাথে দেখিনি। এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। 1 মিনিট হেঁটে এসে পড়লাম লেকের কাছে। যেহেতু সকালবেলা, মোটামুটি এখন 6টা বাজে, লোকজনও নেই, লেকের পরিবেশও অনেক শান্তশিষ্ট। এখানে যে অটো আর বাইক দেখতে পাচ্ছেন, এগুলোতে করে আপনারা লাকমাছড়া যেতে পারবেন। বাইক জনপ্রতি 100 টাকা করে ভাড়া। যদিও কাছে, কিন্তু তারা একটু বেশি ভাড়া রাখে। যাই হোক, এই যে লেক আছে, লেকের পানি কত সুন্দর। অনেকে এখানে গোসলও করছিল, আপনারা চাইলেও করতে পারবেন। আর এখানে আপনারা ছোট ছোট নৌকা আছে, এগুলোতেও ঘুরতে পারবেন। সকালবেলা পরিবেশ এত সুন্দর, শান্তশিষ্ট মনোরম পরিবেশ। আর লেকের পানির কালারটা এত সুন্দর। আর এই পাশেই ছিল পাহাড়, আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় এখনই বৃষ্টি নামবে। আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু ওখানে বলা হয়েছে যে এই জায়গার বাইরে, অর্থাৎ ওই পাশে যাওয়া যাবে না। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, জনপ্রতি 100 টাকা করে আমরা নীলাদ্রি লেক দেখার জন্য ভাড়া করে নিলাম। পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি। কাছ থেকে এই পাহাড় দেখতে আরও সুন্দর লাগছিল। আমরা লেকের অপর পাশে চলে এসেছি। নৌকাটা একটু থামিয়ে আমরা এই উপরে চলে আসলাম। উপর থেকে পুরো লেকটি দেখতে আরও সুন্দর লাগছিল। আপনারা নিজ চোখেই দেখেন। আর আকাশে এত মেঘ। যদিও আমরা এই এরিয়াটা ঘোরার সাথে সাথেই বৃষ্টি নেমে পড়েছিল। নীলাদ্রি লেক থেকে একটা বাইক ভাড়া করে আমরা চলে আসলাম লাকমাছড়া। এই পাশটাই ছিল বিভিন্ন চায়ের দোকান। আর এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, তারা এখান থেকে কয়লা সংগ্রহ করছে। ওখানে একটি বর্ডার আছে, তার ওই পাশে যাওয়া যায় না। আমি এখান থেকে অনেকগুলো পাথর কুড়িয়ে নিয়ে এসেছি। এনারা ওই পানি থেকে কয়লা সংগ্রহ করেছে। এগুলো নাকি কয়লার খনি থেকে এসেছে, ওই পানির সাথে সাথে ভেসে এসেছে, ওখান থেকে তারা সংগ্রহ করেছে। তারা কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে। এখানকার ওয়েদারের কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই রোদ। একটু আগেই কত পরিষ্কার ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখনই কত বৃষ্টি নেমেছে। এরা বৃষ্টির মধ্যেই কাজ করছে। আর সকালের নাস্তা আমাদের দিয়ে দিল বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি, ডিম, বেগুন ভর্তা। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে শিমুল বাগান ও বারিক্কা টিলা। রাস্তার মধ্যে দেখতে পাচ্ছিলাম পাথর ভাঙানো হচ্ছে। লোকজন কিভাবে মাথায় করে বড় বড় পাথর নিচ্ছে, ওগুলো ভেঙে কত ছোট ছোট করা হচ্ছে। এখান থেকে এই ছোট ছোট পাথর সারা দেশে সরবরাহ করা হয়। এভাবে আশেপাশের দৃশ্য দেখতে দেখতেই চলে আসলাম শিমুল বাগানে। এখানে দেখতে পাচ্ছেন 2 কালারের পানি, একটি খুবই নীল আর একটি ঘোলাটে, কিন্তু 2 নদীর পানি এক হয়নি। বিষয়টি দেখতে খুবই সুন্দর ছিল। আর পানির কালার এত সুন্দর। আর আজকে বৃষ্টি ছিল না, এই দিকটায় আকাশ সাদা মেঘে ভরা,
সত্যি কথা বলতে এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে একবার করে হলেও এখানে আসতে হবে। পানির কালার আর আকাশ দেখেই মনটা ভালো হয়ে যায়। এই পাশে শিমুল বাগান ছিল, এখান থেকে 1 মিনিট হাঁটলেই শিমুল বাগানে পৌঁছে গেলাম। 50 টাকার টিকিট কেটে আমাদের বাগানে ঢুকতে হবে, যেহেতু এখন শিমুলের সিজন না, এর জন্য কোনো শিমুল ফুল নেই। আপনারা এখান থেকেই টিকিট কাটতে পারবেন। শিমুল বাগানে অনেক গাছ ছিল আর এত বাতাস, তবে আজকে অনেক রোদ, এজন্য আপনাদের বলবো অবশ্যই ছাতা সাথে করে রাখতে, কারণ এখানে রোদ বৃষ্টি কোনোটার ঠিক নেই। আর এখানে তারা শিমুলের বালিশ বিক্রি করছিল, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। অনেকে এখানে খেলাধুলা করছিল, অনেকে ছবি তুলছিল, আর এখানে অনেকেই আছে ঘোড়া নিয়ে আসে, আপনারা চাইলে ঘোড়ায় চড়েও ঘুরতে পারেন। আর তার পাশে একটি দোকান ছিল, এখানে কোল্ড ড্রিঙ্কস আর খাবার দাবার পেয়ে যাবেন, তবে এখানে দাম অনেক বেশি। যেটার দাম 10 টাকা সেটা তারা চাচ্ছিল 20 টাকা করে। শিমুল বাগান ঘোরা শেষে আমরা বোটে চলে আসলাম, এখান থেকে আমরা যাব বারিক্কা-টিলা। এই তো বারিক্কা-টিলার কাছাকাছি চলে আসলাম। এখান থেকে জনপ্রতি 50 টাকা বাইক ভাড়া দিয়ে এখানে আসতে হবে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, তবে এটি যেহেতু পাহাড়ি রাস্তা আর এত রোদ, হেঁটে আসতে আপনাদের কষ্টই হবে। এটি মূলত একটি পাহাড় বা টিলা। এখান থেকে চারপাশের মনোরম পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে, আপনারা নিজ চোখে আসলেই বুঝতে পারবেন। আর চারপাশটা এত গাছপালা ছিল, অনেক ঘন জঙ্গল ছিল। এই তো এখানে এই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া। এখান থেকে পানির কালার এত সুন্দর লাগছিল, আর আকাশ যেহেতু পরিষ্কার ছিল, সব মিলিয়ে পরিবেশটা সত্যি সুন্দর। আর এখানেও ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়ায় করে পুরো এরিয়া ঘুরতে পারবেন। আর এই যে উপরে উঠে উপর থেকে দৃশ্য উপভোগ করতে পারবেন। আর নিচে অনেক দোকান ছিল, এখান থেকে লেবুর শরবত, ডাব, বিভিন্ন খাবারও খেতে পারবেন। যাই হোক, এটি ঘোরা শেষ, আমাদের নেক্সট গন্তব্য ছিল জাদুকাটা নদী। জাদুকাটা নদীতে গোসল করা। বারিক্কা-টিলা থেকে আসার পরেই এত গরমে আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিল, আর সাথে সাথে দুপুরের খাবারও খেয়ে নিলাম। দুপুরের খাবার ছিল মাছ, সবজি, মাংস এবং ডাল। আর সবশেষে আমরা জাদুকাটা নদীতে এসে ওখানে কতক্ষণ গোসল করেছি, সেটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। গোসল শেষে আমরা এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে এই জায়গাটি অনেক সুন্দর, আপনাদের অবশ্যই এখানে আসা উচিত। বিকালবেলায় আমাদের চিকেন ফ্রাই আর স্যুপ খেতে দিয়েছিল, এটি এনজয় করতে করতে আমরা আমাদের ভ্রমণ শেষ করি।